সুধী দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখতে দেখতে রমজান চলে এলো, তাই আজ আপনাদের জন্য একটি জুস তৈরি করে দেখাবো, যাতে করে আপনারা এটা ইফতারের সময় খেতে পারেন। তাহলে আজকে সেই জুসটি তৈরি করব আনারস দিয়ে। এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা। দেখবেন সবাই এটা ভীষণ পছন্দ করবে। সারাদিন রোজা রাখার পর এমন একটা জুস বা শরবত যদি খাওয়া হয় তাহলে দেখবেন মনটা একদম প্রাণটা শীতল হয়ে যাবে, ভীষণ ভালো লাগবে, ক্লান্তিভাব দূর হয়ে যাবে। তো আশা করছি আপনারা এইভাবে তৈরি করে খাবেন। তাহলে চলুন আর দেরি নয়, এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি দুটো আনারস কিনেছি। তো আনারসগুলো একটু ছোট সাইজের কিনেছি, দেশি আনারস। তো এই আনারসগুলোকে এখন ছিলে পরিষ্কার করে নিয়েছি। দেখুন কালো কালো বোটাগুলো কিন্তু সব ফেলে দিয়েছি। এভাবে সুন্দর করে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। তো এগুলোকে এখন ছোট ছোট টুকরা করে কেটে নিব। তো আমি এখন আনারসগুলোকে কেটে নিচ্ছি। আর মাঝখানের যে অংশটা সেটাকে নিব না, সেটা বাদ দিয়ে দিব। সেটাকে আলাদাভাবে একটু লবণ মেখে ওটা খাওয়া যাবে। এটা তো টুকরো করে কেটে নিয়ে পরে খেলেই হবে। তো আমি এই যে আনারসের টুকরোগুলোকে এভাবে মাঝখানের অংশটা বাদ দিয়ে কেটে নিচ্ছি। তো আমার এগুলো এই যে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। বেশি ছোট টুকরা করার কোনো দরকার নেই, কারণ আমি তো এটাকে ব্লেন্ড করে নিব। আমি অল্প একটু মাঝখান থেকে কেটে একটু টুকরা করে নিলাম বড় সাইজ করে। তো এগুলো কাটা আমার হয়ে গিয়েছে। এবার আমি একটি ব্লেন্ডারের জার নিয়েছি, আর সেই জারের মধ্যে আমি আনারসের টুকরোগুলো দিয়ে দিব। আমি এখন এই জারের মধ্যে আনারসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা ইফতারের আগে এই জুসটা তৈরি করে রেখে দিতে পারেন। আর আপনারা চাইলে এখানে বরফ কুচি দিয়ে দিতে পারেন, তবে আমি বরফ কুচিটা একটু পরেই দিব। আমি বরফ কুচিটাকে ব্লেন্ড করব না, এটা তৈরি করার পর তারপর আমি বরফটা দিব, যাতে কিছুক্ষণ থাকার পরেও যেন এটা আস্তে আস্তে গলবে আর ঠান্ডা হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিলাম, যেহেতু আনারসটা মিষ্টি তেমন একটা টক না, তাই আমি এখানে 2 টিস্পুনের মতো চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে 1 টিস্পুন বা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তারপরে এখানে দিয়ে দিব আনারস যেহেতু, তো সেহেতু আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এটা লবণ দিলে কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। তারপর আমি এখানে দিয়ে দিব 1 টুকরো লেবুর রস। তো লেবুর রসটাও আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে লেবুর রস অবশ্যই দিবেন। এটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, এটা স্বাদটা বহুগুণে বেড়ে যায়। তো আমি লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম লেবুর রস। তারপর এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো আমি এখন এটা ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ড করে নেওয়ার সময় এটার মধ্যে আপনি যত কাপ তৈরি করবেন তত কাপ পানি দিয়ে দিবেন এখানে। তো আমি এখন এটা পানি দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি এখন এটার মধ্যে পানিটা দিয়ে দিব। তো আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা নর্মাল পানি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন এখানে, কারণ আমি তো উপরে বরফ কুচি দিব। আর এটা আমি একটু ইফতারের আগেই তৈরি করছি, তাই আমি তৈরি করে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। ইফতারের সময় নামিয়ে এটা ঝটপট খেতে পারবো, তাই আমি এখন আর ঠান্ডা পানিটা দিলাম না। আর এমনিতে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, আপনারা চাইলে বরফটা স্কিপ করতে পারেন। আর যারা বেশি ঠান্ডাটা পছন্দ করেন তারা বরফ কুচি এখনই দিয়ে দিতে পারেন। তো আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব, আপনারা আমার চ্যানেলে গিয়ে নিচে লাল সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিন, আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিন। তাহলে আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি যখনই আপলোড দিব দেখবেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন।
আর এমনই সব মজার মজার রেসিপিতে ভরপুর আমার চ্যানেল। আপনারা চাইলে এক নজর ঘুরে আসতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার রেসিপিগুলো আপনাদের পরিচিত সবার কাছে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা দেখুন, আমার এটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর কতটা ফুমি হয়েছে দেখুন। আর এটা খুবই ঝটপট তৈরি করা যায়। আর ইফতারের একটু আগে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু ইফতারের সময় আর কোনো ঝামেলাই থাকে না। তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে ইফতারের সময় আর কোনো ঝামেলাই হবে না। ইফতারের সময় এটা শুধু ফ্রিজ থেকে নামিয়ে পরিবেশন করবেন, তাহলেই হলো। একদম তৈরি করে আগেভাগে রেখে দিলে কিন্তু কাজটা খুবই আমাদের জন্য সহজ হয়ে যায়। আর তাছাড়া ইফতারের সময় তো একটু ইবাদত থাকে, আর সময়টা একদম অল্প থাকে। বাজা পোড়া অনেক কিছু করতে হয়, ইফতারের অনেক রকম আইটেম তৈরি করতে হয়, ফল ফলাদি কাটতে হয়, অনেক সময় তখন আমাদের প্রয়োজন হয়। তাই আগেভাগে এটা তৈরি করে রেখে দিলে আমাদের জন্য খুবই ভালো হয়, বিশেষ করে আমাদের মহিলাদের জন্য। তো আমার এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি এবার একটি গ্লাস নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও ভীষণ মজা। আপনারা একবার হলেও বানিয়ে খাবেন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে এটা আসলে কতটা টেস্টি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এবার এটার উপরে আমি দিয়ে দিব বরফ। আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি বরফ। তারপর আপনারা চাইলে একটি পাইপ দিয়ে পরিবেশন করতে পারেন। তো আমি এখন একটি পাইপ দিয়ে দিচ্ছি। তারপর একটি ঢাকনা দিয়ে ওইভাবে ঢেকে রেখে দিতে পারেন। আশা করছি আমার এই জুসটি আপনাদের পছন্দ হয়েছে। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।